সবাইকে। আমি সুস্মিতা। আজকে আমি দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে যে বেসিক পার্থক্যগুলি আছে সেটা নিয়ে আলোচনা করব, যাতে এই ভিডিওটা দেখার পর দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাস চিনতে তোমাদের কোনো ভুল না হয়। ঠিক আছে? প্রথম একটা কথা মাথায় রাখবে, দ্বন্দ্ব সমাস তখনই হবে যখন পূর্বপদ আর পরপদ দুইটা আলাদা আলাদা ব্যক্তিকে বা আলাদা আলাদা বস্তুকে বোঝায়। যেমন দেখো, এখানে মা আর বাবা আছে, তো এখানে পূর্বপদ হচ্ছে মা, বাবা হচ্ছে পরপদ, এবং দুইজন আলাদা আলাদা ব্যক্তি, মা একজন বাবা একজন। কিন্তু এখানে কর্মধারয় সমাসের মধ্যে দেখো, জ্যাঠামশাই যে শব্দটা আছে, এখানে জ্যাঠা হচ্ছে পূর্বপদ, পরপদ হচ্ছে মশাই। এখানে জ্যাঠা একজন মশাই একজন এরকম কোনো বিষয় নেই। এখানে জ্যাঠামশাই দিয়ে আমরা একজন ব্যক্তিকেই বুঝাই। তাহলে মা বাবা দুইজন আলাদা আলাদা সত্তা আর জ্যাঠামশাই একই সত্তা, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে দুইটা পদ সবসময় দুইটা পৃথক ব্যক্তিকে বা দুইটা পৃথক বস্তুকে বোঝাবে, এবং কর্মধারয় সমাসে সবসময় দুইটা পদ একজনকেই বোঝাবে। এটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে। আমরা যদি আরও এক্সাম্পল দেখি, তাহলে দেখো এখানে যে চা বিস্কিট, চা হচ্ছে একটা জিনিস, বিস্কিট সম্পূর্ণ আলাদা জিনিস। হাত একটা জিনিস, পা একটা জিনিস, মামা একটা জিনিস, মামি আর একটা জিনিস। দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা সত্তা, সেই জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর এখানে যেমন এক্সাম্পল আছে কর্তা মশাই। হ্যাঁ, তাহলে কর্তা মশাই দুজনকে আলাদা আলাদা ব্যক্তি না, তো দুজন তো আলাদা ব্যক্তি না। কর্তা মশাই আমরা একজনকেই ডাক দিই কর্তা মশাই বলে। মাস্টার বাবু, মাস্টার একজন, বাবু একজন, এরকম কি না? এরকম না। মাস্টার বাবু দুইজন, মানে দুইটা শব্দ দিয়ে একজনকেই বোঝায়। বড় সাহেব, বড় সাহেব, দুইটা পদ কিন্তু বোঝাচ্ছে কাকে? বড় সাহেবকে, একজনকেই বোঝাচ্ছে। তো সেই হিসাবে এটা হচ্ছে গিয়ে কর্মধারয় সমাস। এবার এটার বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে দুজন আলাদা ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে, এবং ব্যাস বাক্য যখন আমি করব তখন আমি ও দিয়ে করব, ও বা এবং দিয়ে করব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ও দিয়েই করি। আর জ্যাঠামশাই বা কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা যিনি, তিনি, যে, সে এরকম দিয়ে করব। যেমন উত্তরটা কী হবে? যিনি জ্যাঠা তিনিই মশাই। এমন তো না জ্যাঠাও মশাই। কেন হবে জ্যাঠামশাই? কারণ জ্যাঠামশাই তো আমরা একজনকেই ডাকি। ও কেন লাগাবো? ও আমি তখনই লাগাবো যখন দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা ব্যক্তি বা বস্তু হবে। বুঝতে পেরেছো তো? কমেন্টে আনসার করবে যে কোনটা কি সমাস হবে। এই যে এখানে হেডমাস্টার, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এই তিনটার আনসার তোমরা আমাকে কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আমাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।